ভোট পরবর্তী হিংসার জেরে ডায়মন্ড হারবারে ঘরছাড়া বিজেপি কর্মীরা। ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে গেলেন শুভেন্দু অধিকারী। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের আমতলায় বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের বাড়িতে রয়েছেন ঘরছাড়া বিজেপি কর্মীরা। সেখানে গিয়ে তাদের সাথে অভাব অভিযোগের কথা শুনলেন শুভেন্দু। এদিন আক্রান্ত কর্মীদের তালিকা যারা ঘরে থাকতে পারছেন না তাদের ঠিকানা, মোবাইল নাম্বার সহ চার নেতৃত্বের কাছ থেকে। ঘরছাড়া বিজেপি কর্মীরা যাতে পূর্ণ নিরাপত্তায় বাড়ি গিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন তার জন্য অতি শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয় বাহিনী স্বাধীনভাবে যাতে কাজ করতে পারে এবং আগামী দুর্গাপূজা পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী রাজ্যে রাখা হয় সেই আবেদন হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে রাখা হয়েছে। আক্রান্ত কর্মীদের পূর্ণাঙ্গ তালিকা, যারা ঘরে থাকতে পারছেন না, উইথ অ্যাড্রেস, ফোন নাম্বার, যা ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়ি ভেঙেছে, দোকান ভেঙেছে, মোটরসাইকেল ভেঙেছে, আর্থিক যে ক্ষতি হয়েছে তার একটা বিবরণ, এবং যদি আক্রান্ত হয়ে থাকেন মেডিকেল সার্টিফিকেট বা ইনজুরি, কোথায় কোন হসপিটালে ভর্তি হয়েছিলেন বা নার্সিংহোমে, তার রেফারেন্স। এবারে আপনারা যারা জরিমানা দিতে অসমর্থ এবং চোরেদের পার্টি তৃণমূলটা করতে চান না, যেমন এই দাদা একটু আগে বলল রক্ত যাক, কিডনি যাক, আমি ওই চোরেদের পার্টি করিনি, করব না, এই মানসিকতা যাদের আছে তারা যাতে পূর্ণ নিরাপত্তায় বাড়ি গিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন তার জন্য আমরা অতি সত্বর ব্যবস্থা নিচ্ছি। ইলেকশন কমিশন আগাম আঁচ করে পশ্চিমবঙ্গে 19 তারিখ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী রাখার ব্যবস্থা করেছেন। যদিও এখানে কেন্দ্রীয় বাহিনীকে পুলিশ কোনোভাবেই কাজে লাগাচ্ছে না, লাগাবেও না। আবার কোথাও কোথাও রাজ্যের কেন্দ্রীয় বাহিনী পরে পৌঁছালেও তাদের উপস্থিতিতে কিছুটা কাজ হচ্ছে। 24 পরগনায় 1000 বাড়ি ভেঙেছে, প্রায় 500 থেকে 600 দোকানদার তালা লাগানো আছে, ক্যানিং থেকে শুরু করে ফলতা হয়ে বিষ্ণুপুর পর্যন্ত। অন্তত 300 ইনজোর্ড আছে। কলকাতায় বসে বুঝতে পারবেন না কি করেছে, কন্টিনিউয়াস কি করছে। যারা করছে তাদের জিজ্ঞেস করেন না, আমাকে জিজ্ঞেস করছেন কেন? আমি তো রাজ্যের বিরোধী দল নেতা, বিরোধী দল করার জন্য আক্রান্ত বলে আমার যে কর্তব্য পালন করছি, আজকে নতুন নয়, 3.5 বছর ধরে আমি এই কর্তব্য পালন করছি। এবং অনেকেই ভেবেছে যে আমি থেমে যাবো, আমি তো থেমে যাবো। আমার যে কাজ জনগণ আমাকে দিয়েছে আমি করার চেষ্টা করছি। আমি এদের তেল সাবানের ব্যবস্থা করছি, এমন আছে খোঁজ নিচ্ছি। আপনি অবাক হয়ে যাবেন, ক্যানিংয়ে আমাদের কর্মী বলল জলের লাইন আটকে দিয়েছে কাল থেকে, তার জল খেয়া দয়া তো একটা পাড়া বললো ইলেকট্রিক অফ আছে, চার বিদ্যুৎ কেটে দিচ্ছে। এ কোন সভ্য সমাজে বসবাস করছি আমরা? লজ্জা লাগে না? 7,10,000 ভোটে জিতা, আপনারা কেউ ভোট দিতে পারেননি, সাংবাদিক তার পরিবার। আপনাদের নিজেদের অভিজ্ঞতা ফেসবুকে লিখছেন না কেন? কি ভয় করেন আপনারা? মৃত্যু তো একদিন হবে, মৃত্যু তো দুবার হবে না। কোনো সাংবাদিকের পরিবার ভোট দিতে পারেননি আপনারা ডায়মন্ড হারবারে, হয়তো ওনাকেই দিতেন, লক্ষ্মীর ভান্ডারে জয়গান গাইতে গাইতে হয়তো দিতেন কেউ, কিন্তু তাকে সে সুযোগও দেন, কোনো লোক ভোট দিতে পারেন। আগামী দিন এই যে অভিনব প্রয়াস, অর্থাৎ 12টা ক্যান্ডিডেট এখানে দাঁড়িয়ে বা এজেন্ট ঢোকানো হচ্ছে, আপনি এজেন্ট বার করে না, এর শেষ আছে তো, কি হবে বুধবার দিন বলবো। আমি 4টে প্রার্থীকে নিয়ে বুধবার দিন একটা সাংবাদিক সম্মেলন করব এবং আমি আইনগতভাবে কি করতে চাইছি বলবো। আমি আপনার সবটা আমার ইচ্ছা বা চাওয়ার মতো হয় না, কিন্তু আমি অনেক কিছু করে দেখিয়েছি।
আমি 5টা বললে অন্তত 2টো করে দেখিয়েছি আমার ক্ষমতা অনুযায়ী। আমার হয়তো অনেক বড় মানুষের কাছে শুনে আমাকে মানুষের প্রতি বলতে হয় যে এটা করা উচিত, সবটা তো উচিতটা তো আমার হাতে নয়, সংবিধান তো আমার হাতে নয়। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, চ্যানেল 24/7।